হ্যালো বন্ধুরা, মালবিস চ্যানেল পজিটিভিটিতে তোমাদের স্বাগত। আজ তোমাদেরকে আমি ভারতের একটি বিখ্যাত ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান ত্রিবেণী সঙ্গমের কয়েকটি ভিডিও শেয়ার করব, যা প্রয়াগরাজে অবস্থিত, যা পূর্বে এলাহাবাদ নামে পরিচিত ছিল। কুম্ভ মেলার আয়োজকরা ত্রিবেণী সঙ্গমের পাড়টিকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন এই মেলার জন্য। इधर से क्या है? ये यमुना जी। अच्छा, इधर से यमुना और उधर से गंगा जी। वो संगम वहाँ है, वही बोट से जब जाएंगे पानी आएगा। ओके। इसका जल वाइट और बड़ा अंतर है। ত্রিবেণী সঙ্গমে তিনটি নদী মিলিত হয়: গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা এবং যমুনা নদী সহজেই দৃশ্যমান, তবে সরস্বতী নদী সশরীরে দৃশ্যমান নয়। ले जाएंगे, अलग अलग जल दिखलाएंगे, दर्शन कराएंगे, नहलाएंगे, ले आएंगे। आप कम दे देना बोला तो ग्रुप बैठ जाइए ना, 300 करके देना, बैठा लेगा। चलिए ग्रुप में टाइम लगेगा। বোটের ভাড়া বিভিন্ন থাকে, ওদের সঙ্গে ঠিকমতো দরাদরি করে উঠতে হয়। গঙ্গা। গঙ্গা নদী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র নদী, যা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তর ভারতের মাধ্যমে প্রবাহিত হয়ে প্রয়াগরাজে যমুনা ও সরস্বতীর সঙ্গে মিলিত হয়। যমুনা। যমুনা নদীও একটি গুরুত্বপূর্ণ নদী, যা গঙ্গার সহোদরা হিসেবে গণ্য হয় এবং হিন্দু পুরাণে নানা কাহিনীর সঙ্গে জড়িত। সরস্বতী। সরস্বতী নদী প্রাচীন বা পৌরাণিক নদী হিসেবে পরিচিত, যা হাজার হাজার বছর আগে অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ত্রিবেণী সঙ্গমে তার আধ্যাত্মিক উপস্থিতি অনুভূত হয় বলে বিশ্বাস করা হয়। ত্রিবেণী সঙ্গম হিন্দু ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান, যেখানে তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে তারা তাদের পাপ মুক্তি এবং আত্মার পরিশুদ্ধি লাভ করতে পারেন। এটি বহু পৌরাণিক কাহিনীতে উল্লেখিত হয়েছে এবং শাস্ত্র অনুযায়ী এখানে স্নান করলে পাপ মুক্তি হয়। ত্রিবেণী সঙ্গম প্রতি 12 বছরে অনুষ্ঠিত কুম্ভ মেলার কেন্দ্রীয় স্থান। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী স্নান করতে আসেন এবং পাপ মুক্তির জন্য প্রার্থনা করেন। এখানে স্নান করার জন্য প্রতি বছর মাঘ মেলাও অনুষ্ঠিত হয়। ত্রিবেণী সঙ্গমে স্নান করা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র কার্য।
এখানে স্নান করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষত কুম্ভ মেলা ও মাঘ মেলার সময় এখানে প্রচুর তীর্থযাত্রী আসেন। ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ শহরে অবস্থিত, যা গঙ্গা এবং যমুনার মিলনস্থলে অবস্থিত। এখানে বোটের মাধ্যমে সঙ্গমস্থলে পৌঁছানো যায় এবং তীর্থযাত্রীরা সেখানে স্নান করতে পারেন। यहाँ देखो दो अलग अलग दिखता है और सरस्वती मैया लोग दिखता है, उन्हीं नाम से हम त्रिवेणी का दूध तो नारियल लेके छोटा स्नान करते हैं। वहाँ नारियल বোটে উঠে মাঝ নদীতে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতীর উদ্দেশ্যে পুজো করার ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে পুজো করতেই পারো। ये जो ग्रीन कलर है ये है जमुना, और ये जो मड कलर का है ये है गंगा, और यहाँ पे हुआ है गंगा और जमुना और सरस्वती का संगम। পুজোর পরেই গঙ্গাতে স্নানের ব্যবস্থাও করা আছে। এখানেই পুণ্যার্থীরা স্নান করে। এখানেই গঙ্গা এবং যমুনা নদীর জলের রং সম্পূর্ণ ভিন্ন এবং মিলনস্থলে দুটি নদীর উপস্থিতি পরিষ্কারভাবেই বোঝা যায় জলের রং দেখে। প্রয়াগরাজ শহর প্রাচীন কাল থেকেই ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাসের কেন্দ্র হিসেবে পরিচিত। ত্রিবেণী সঙ্গমকে ঘিরে বহু ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অনুষ্ঠিত হয়, যা প্রাচীন শাস্ত্র এবং মহাকাব্যে উল্লেখিত। ত্রিবেণী সঙ্গম ধরা হয় আধ্যাত্মিক এবং দৈহিক বিশ্বের মিলনস্থল, যা ঐক্যের প্রতীক হিসেবে সম্মানিত। এখানে উপস্থিত নদীগুলি জীবনের চিরন্তন প্রবাহ এবং সৃষ্টির রক্ষণের ও বিনাশের চক্রের প্রতীক। এভাবে ত্রিবেণী সঙ্গম শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। 2025-এর প্রয়াগ কুম্ভ মেলা, যা 2025 মহাকুম্ভ নামেও পরিচিত। এটি মহাকুম্ভ মেলার চলমান সংস্করণ, যা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে। কুম্ভ মেলার এই মহান সংস্করণটি প্রতি 144 বছরে একবার অনুষ্ঠিত হয় এবং এটি 44 দিন ধরে চলবে। অনুমান করা হচ্ছে এই মেলার মোট প্রায় 40 কোটি দর্শনার্থী অংশগ্রহণ করবে। আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।